আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজ পড়াচ্ছি। তোমাদের আজ যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে গোটা বা অখণ্ড একটা জিনিসকে সমানভাবে ভাগ করা। অখণ্ড জিনিসকে সমানভাবে ভাগ করা সেই চ্যাপ্টারে কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল। পেজ নাম্বার 87 থেকে দেখো, সেখান থেকে কি কি আছে, কোন ভগ্নাংশ কতটা বড় বা কতটা ছোট, তো কোন ভগ্নাংশ বড় বা কোন ভগ্নাংশটি ছোট সেটা কিভাবে জানবো। তো প্রথমে মনে করো তোমার কাছে দুটোই একই সাইজের পেজ রয়েছে, সেই পেজটায় তুমি আঁকছো আর তোমার বান্ধবী আঁকছে বলতে গেলে শুধুমাত্র কালার করছে। শুধুমাত্র যদি কালার করা হয়, দুটো একই সাইজের পেজ নিয়েছো তুমি আর তোমার বান্ধবী। সে ভাবলো আমি এই পেজটাকে সমান 8টি ভাগে ভাগ করব। সমান 8টি ভাগে সমান সে তোমার বন্ধু সমান 8টি ভাগের ধরো 3টি ভাগ কালার করেছে। আমি এখানে কালারটা দেখাচ্ছি না, জাস্ট সেট করে দেখাচ্ছি। একবারে কালার করতে গেলে আমার একটু দেরি হবে। তাহলে সে কতটা কালার করলো? টোটাল হচ্ছে 8টি ভাগ, তার মধ্যে 3টি ভাগ কালার করেছে, তাই 3/8 অর্থাৎ 3/8 অংশ সে কালার করেছে। এবার তোমারও পেজটা একই পেজ, কিন্তু তুমি ভাবলে আমি এরকম 8টা ভাঁজ করব না। তুমি ভাবলে যে তুমি 15টা ভাঁজ করবে। তো তুমি কি করলে? প্রথম উপরে বরাবর সমান 15 ভাগে, আমার বলা ভুল হলো, তুমি 15 ভাগে সমান 15টি ভাগ করবে, সেহেতু তুমি সমান 15টি ভাগ করছো। এখানে সমান 15টি ভাগ হয়েছে। এই সমান 15টি ভাগের মধ্যে তুমি ভাবলে যে তুমি 4টি ভাগ কালার করবে। তাহলে কিরকম হবে? তুমি এই দিক থেকেও করতে পারো, ওই দিক থেকেও করতে পারো, এই বরাবরও করতে পারো। যাই হোক, যেরকম হোক, তুমি মোটামুটি 15টি যে মোট ওই পৃষ্ঠাটার 15টি মোট যে ভাগ করেছো, তার মধ্যে তুমি 4টি কালার করেছো। তাহলে এবার এই ক্ষেত্রে এবার বুঝতে হবে যে তুমি না তোমার বান্ধবী কে বেশি কালার করেছে। তাহলে এই 3/8 আর 4/15 এখান থেকেও আমরা বুঝতে পারছি না, সহজভাবে আমরা বুঝতে পারছি না, অথবা খাতার পেজ দেখেও আমরা বুঝতে পারছি না, খুব একটা একদম পারফেক্টলি বুঝতে পারছি না। তাহলে এইগুলোকে করার সময় আমাদের কি করতে হয়? হর যেগুলো রয়েছে, হরগুলোকে, আমাদের যে নিয়ম, সেই নিয়মে সাধারণত হরগুলোকে দিয়েই করা হয়, সমান হর বিশিষ্ট করা হয়। অর্থাৎ হরগুলোকে সমান করা হয়, দিয়ে সেখান থেকে বলা যেতে পারে হরগুলোকে সমান করা মানে, আমি যদি এখানে হরটা সমান করতাম, এখানে যেমন 8টি ভাগ রয়েছে, এখানেও যদি 8টি ভাগের সমান 8টি ভাগ হতো, তাহলে তার মধ্যে যদি ক্যালকুলেশন করা হতো, ধরো একজন করেছে সমান 10টি ভাগ আর তার বন্ধু সেও পেজটাকে সমান 10টি ভাগ করেছে। একজন করলো 4 ভাগ কালার আর একজন করলো 5 ভাগ কালার। তাহলে যদি একটা পেজকে সমান 10 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 4টি ঘর কালার করা হয়, তাহলে এখান থেকে বোঝা যাবে যে তুমি বা তোমার বন্ধু কে বেশি রং করেছে, কে কম রং করেছে। কিন্তু এখানে লব বা হর কোনো কিছুই মিলছে না, তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে না। আবার যদি এরকমও হতো, তুমি 9টি ভাগ সমান ভাগ করেছিলে, 9টি ভাগের 3টি ভাগ কালার করেছো, আর একজন সমান 8টি ভাগ করেছে, তার 3টি ভাগ কালার করেছে। এক্ষেত্রেও বোঝা যেত, সমান লব বিশিষ্ট ভগ্নাংশ থেকেও বোঝা যায়, কিন্তু এক্ষেত্রে একটু নিয়মটা আলাদা হয়ে যায়, যেহেতু
সেহেতু আমরা সবসময় যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আগে তৈরি করি, সেইখান থেকে কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করি। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে এই যে হরগুলো সমান সমান, এইখানে লব লব সমান, লবগুলো 3 3 রয়েছে। সাধারণ আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা। তাহলে কিভাবে আমরা এই সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করবো? যে 3 এর 8 আছে আর 4 এর 15 আছে, এখান থেকে কিভাবে পাবো? তো প্রথমে হরগুলোকে সমান করতে গেলে আমরা জানি যে তাদের যদি গুণিতকগুলো সাধারণ গুণিতক নেওয়া হয় তাহলে কি পাবো? তাহলে আমরা লিখব 8 এর গুণনীয়কগুলি হলো, তারপর 15 এর করব। আটের গুণনীয়কগুলি হলো আটের কি গুণনীয়ক হলো, সরি একদমই বলাটা ভুল হলো, 8 এর গুণিতক গুলো বের করবো। তো আমরা তো সাধারণ গুণিতক বের করবো। আটের গুণিতক গুলি কি? 8 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 8 আষ্টে 64, 8 9 72, 8 10 80, 8 11 88, 8 11 88, 8 12 96, 8 13 104, 8 14 112, 8 15 120, 8 16 128, এইভাবে হচ্ছে। এবার আমরা বের করব এইখানে 15 রয়েছে, তাহলে 15 এর সাধারণ গুণিতক, একেবারেই ভুল বলা হয়ে যাচ্ছে। 15 এর সাধারণ গুণিতকগুলি কি? 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, এভাবে চলছে। তাহলে আমরা এখানে সাধারণ গুণিতক যেটা পাচ্ছি, সাধারণ গুণিতক মানে এই 8 এর গুণিতক আর 15 এর গুণিতক, এর মধ্যে কোনটা কোনটা মিলছে সেটা দেখবো, সেটাই হবে সাধারণ গুণিতক। 8 15 24 40 45 56 64 80 88, এগুলো কিছু মিলছে না, মিলছে এখানে 120, এখানে 120 মিললো। তাহলে আমি এটা গোল পাকিয়ে দিলাম। তাহলে আমরা বলেছিলাম আগের দিনকে শিখেছিলাম যে কোনো একটি ভগ্নাংশে লব এবং হরকে যদি একই জিনিস দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে ভগ্নাংশটির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে 3 এর 8, এই ভগ্নাংশটিকে কিছু গুণ করে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তেমন এভাবে 4/15কেও সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। যাই হোক, আমার 8 আর 15 এদের সাধারণ গুণিতক পেয়ে গেছি 120। তাহলে এই 3 এর 8 এইটাকে এর হরে 120 করতে হবে, আনতে হবে, এরও হরে 120 আনতে হবে। এবার তাহলে 3 এর 8 এর সঙ্গে কি গুণ করতে হয়েছিল? 8 এর সঙ্গে কি গুণ করতে হয়েছিল? নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এটা হরে রয়েছে, হরের সঙ্গে কোনো একটা জিনিস গুণ করে সেই হরে দিয়ে পাওয়া যাবে নিশ্চয়ই। 8 এর সঙ্গে 15 গুণ করলে কিন্তু 120 হয়। এবার আমরা জানি যে কোনো একটি ভগ্নাংশে লব ও হরকে সমান জিনিস দিয়ে গুণ করতে হয়, তবে ভগ্নাংশটা সমান সমান থাকবে। সেহেতু একেও 15 দিয়ে গুণ করব। এবার গুণ করা হচ্ছে 3 15 45 হচ্ছে।
4/15 এরও তাই গুণ করতে হচ্ছে। 15-র সঙ্গে কত গুণ করে আমি 120 পেয়েছি? 8 গুণ করে। সেহেতু 4-এর সঙ্গেও 8 গুণ করব, 4 8 32 পেয়েছি। তাহলে একটা পাচ্ছি 45/120, একটা পেয়েছি 32/120। এই দুটোর মধ্যে কোনটি বড়? এই দুটোর মধ্যে বড় হচ্ছে 45/120, এইটা বড়। এইটা বড় মানে এর মূল যে সংখ্যাটা ছিল সেটা ছিল 3/8, এটা সমান 3/8। তাহলে 3/8 সংখ্যাটি বড়। তাহলে যে 8 ভাগের 3 ভাগ কালার করেছে সে নিশ্চয়ই বেশি কালার করেছে যে 15 ভাগের 4 ভাগ কালার করেছে তার চেয়ে। তাহলে এইভাবে আমরা পরের লাইনে লিখে দিতে পারবো, অতএব 3/8 গ্রেটার দেন 4/15। এভাবে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করে এভাবে করতে হবে। এছাড়াও আরেকটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কি? আমি এখানে গুণিতক বের করলাম, গুণিতক থেকে সাধারণ গুণিতক বের করলাম, দিয়ে এইভাবে লিখলাম। এছাড়াও সাধারণ গুণিতক তাদের লঘিষ্ঠ দিয়ে যেটা হয়, অর্থাৎ লসাগু করেও করা যায়। যদিও নিয়মটা একই, কিন্তু ভাষাগুলো একটু আলাদা, দেখতে রূপটা একটু আলাদা। তো সেটাকে আমরা শিখি, দেখি কি হয়। একটা ছিল 3/8 আর তারপর ছিল 4/15। 3/8 আর 4/15 এই দুটি সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশ বড় বা ছোট নির্ণয় করবার জন্য সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তো সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে গেলে হর যেহেতু সমান করতে হবে, সেহেতু আমাকে লসাগু করতে হবে। হরেতে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে লসাগু করব। 8 রয়েছে আর এর রয়েছে 15, 8 আর 15 লসাগু করছি। এখানে দুটো সংখ্যায় যাচ্ছে, এরকম কোনো মৌলিক সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাহলে এগুলো রয়ে গেল। যখন যাচ্ছে না বাধ্য হয়ে তখন 1 দিয়ে করছি, দুটোই একসঙ্গে যাচ্ছে না, তো 1 দিয়ে করলাম। যাই হোক, লসাগু সমান 1 গুণ 8 গুণ 15, অর্থাৎ 8 15 120। লসাগু বেরোলো 120। তারপরে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। আগের মতো একই নিয়ম, একইভাবেই করব। এই 8 থেকে 120 হয়ে যাবে। তাহলে হরে যেটা 8 ছিল এখানে হয়ে যাবে 120, এর হরে ছিল 15, এর হরেও হয়ে যাবে 120। কিন্তু কি গুণ করব দেখি এবার। আটের সঙ্গে নিশ্চয়ই 15 গুণ করা হয়েছিল, 8 15 120 হয়েছিল, তাই 3-এর সঙ্গেও 15 গুণ করছি, 3 15 45 হচ্ছে। 15-র সঙ্গে 8 গুণ করে 4 12 48, সরি 4 8 32 হচ্ছে। তাহলে এখানেও একই জিনিস পাওয়া যাচ্ছে, আগেও একই জিনিসই ছিল, সেখানে আমি ভাষায় লিখলাম যে গুণিতক, তারপর সেখানে সাধারণ গুণিতক করলাম, আর এখানে একবারই সেই একই জিনিসটাই লসাগু করলাম। তারপর যেভাবে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলা হয় সেরকম ভাবে করলাম। তারপর তোমাদের পেজ নাম্বার 88-তে দেখো 2-এর দাগের গুলো কি আছে, যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে এইখান থেকে প্রথমে যদি ভগ্নাংশ নিচ্ছি,
4 এর 7 নিলাম, চারের 7 নিলাম আর 9 এর 14 নিচ্ছি। এই দুটোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখবো। সরি, আমার বলাটা ভুল হলো। যেগুলো 2 এর দাগের আছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। আমার এখানে শুধুমাত্র একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার দরকার, এখানে ছোট বা বড় বলার দরকার নেই। 4 এর 7 আর 9 এর 14কে যেন এদের হরগুলো সমান থাকে। তো হরগুলোকে সমান করতে গেলে যেটা বলেছি লসাগু করতে হয়। সিম্পল নিয়মে লসাগু করছো, 7 একে 7, 7 দুগুণে 14। তো এখানে তুমি লসাগু কত পাচ্ছ? 7 গুণ 1 গুণ 2, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আমি পেলাম 14, লসাগু পেয়ে গেলাম 14। তাহলে 4 এর 7 সমান আর 9 এর 14 এই সমান। আমরা এখানে হরগুলোতে কি বসাবো? 14 বসাবো, এর সঙ্গেও 14 বসাবো হরে। এর হরের তো 7 ছিল, 7 এর সঙ্গে কি গুণ করতে হয়েছে? 2 গুণ করতে হয়েছে, তবে 14 হয়েছে। তাহলে লবেতেও গুণ করতে হবে 2, না হলে ভগ্নাংশটি আলাদা হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 14 এর সঙ্গেও 9, 14 এর সঙ্গে কত গুণ করে 14 হয়েছে? 14 এর সঙ্গে 1 গুণ করে 14 হয়েছে। তাহলে 9 এর সঙ্গেও 1 গুণ করবো, 9 কে 9। তাহলে আমরা এখানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করলাম। এই যে 4 এর 7 থেকে আমরা পেলাম 8 এর 14, আর 9 এর 14 থেকে 9 এর 14। তাহলে একটা পেলাম 8 এর 14 আর একটা হচ্ছে 9 এর 14। এই দুটি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম। হয়ে গেল। 3 এর দাগের গুলো যেটা আছে, যে কোনটি ছোট কোনটি বড় লিখি, সেগুলো লেখার চেষ্টা করবে। তারপর আবার যখন 3টি সংখ্যা যেটা আছে 3 এর দাগের খ, পেজ নাম্বার 88-তে 3 এর দাগের খ রয়েছে। 3টি সংখ্যা 1 এর 4, 1 এর 8, 1 এর 16কে ছোট থেকে বড় হিসাবে সাজায়। এখানে আমি একটা কথা বলেছিলাম যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ না করেও আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজানো যায়। যদি সমান লব বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলেও করা যায়। তো 3 এর দাগের কয়েকটা কি আছে দেখো, 2 এর 7 রয়েছে আর 2 এর 21 রয়েছে। এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? আমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে সমান হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে ধরো দুটি উদাহরণ নিচ্ছি আমি প্রথমে। একের 3 আর 2 এর 3, এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট তা জানার জন্য একবার জাস্ট বাস্তবে একবার দেখে নাও যে 1 এর 3 আর 2 এর 3 কিরকম হচ্ছে। তো 3 ভাগের একটা ভাগ মানে সমান সমান যদি জিনিস হয়,
এই একটা জিনিস আর এই একটা জিনিস সমান, একই জিনিস। একটি প্রথম যে জিনিসটা তাকে সমান 3টি ভাগের একটি ভাগ, এই একটি ভাগ নেওয়া হচ্ছে, শুধুমাত্র একটি ভাগ। আর এখানে বলা হয়েছে 3টি ভাগের 2টি ভাগ, এখানে সমান 3টি ভাগ করা হয়েছে, তার 2টি ভাগ নেওয়া হচ্ছে। তাহলে নিশ্চয়ই বোঝা যাবে, এখান থেকে বোঝা যাবে যে কোনটি বেশি নেওয়া হচ্ছে, কোনটি থেকে বেশি নেওয়া হচ্ছে, এটা থেকে না এটা থেকে। নিশ্চয়ই বোঝা যাবে যে এইটি থেকে। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে যে ভগ্নাংশটির লবেতে বড় সংখ্যা রয়েছে সেই ভগ্নাংশটি বড়, যদি হরগুলো সমান হয়। এবার লব যদি সমান হয় তাহলে কি হয়, বইয়ে যেটা আছে 2 এর 7 আর 2 এর 21 যদি থাকে, তাহলে তাদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট কিভাবে দেখব? মনে করো সমান সমান ভাগ করলাম, প্রথমটাকে সমান 7টি ভাগে ভাগ করেছি, ধরো সমান, যদিও আমার সমান হয়নি একদমই। তারপরটা সমান 21 ভাগে ভাগ করছি। তাহলে সমান 7টি ভাগ, তার মধ্যে 2টি ভাগ, অর্থাৎ এতটা অংশ। পরেরটা বলছে সমান 21টি ভাগ, তার মধ্যে 2টি ভাগ, অর্থাৎ এরকম 2টি অংশ। এখান থেকে নিশ্চয়ই বোঝা যাবে যে এইটি বেশি না এইটি বেশি, কোনটা বেশি। নিশ্চয়ই বোঝা যাবে যে এই 7টি ভাগ করা হয়েছিল, তার মধ্যে 2টি ভাগ নেওয়া হয়েছে, আর এটা 21টি ভাগ নেওয়া হয়েছে, তার মধ্যে 2টি ভাগ নেওয়া হয়েছে। নিশ্চয়ই বোঝা যাবে যে এইটা বড়, কারণ এটা বেশি দেখাচ্ছে। তাহলে যখন লবগুলো যখন সমান হবে, তাহলে যে ক্ষেত্রে হরটা ছোট সেক্ষেত্রে কিন্তু আমার ভগ্নাংশটা বড় হবে, সেই ভগ্নাংশটা বড়। তাহলে এইখানে 3 দাগের কয়েতে দেখো সমান লব বিশিষ্ট ভগ্নাংশ আছে, কোনটি ছোট কোনটি বড়, ওখান থেকে কি হয়ে যাবে, ক্ষয়ের দাগেরটাও হয়ে যাবে, কারণ প্রত্যেকের মাথায় 1 রয়েছে, প্রত্যেকের লবেতে 1 রয়েছে 3টি ভগ্নাংশে, ওটাও এভাবেই হয়ে যাবে, আর কোনো কিছু করার দরকার নেই। ঘয়েরটাও এভাবে হয়ে যাবে। বাকি রইল তাহলে গয়েরটায় যখন লবও সমান নেই হরও সমান নেই, তখন আমি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তারপরে যদি 3টি সংখ্যা থাকে, তাদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট, এগুলো যদি লিখতে বলা হয়, 3টি সংখ্যার ক্ষেত্রেও একই হবে। আর আমি ছবি দিয়ে যেগুলো বোঝালাম, এগুলো অ্যাকচুয়ালি বাস্তব দিয়ে বোঝালাম যে বাস্তবে কি করে এগুলো ঘটছে, অর্থাৎ কেন এটা ঘটছে, লবগুলো যখন সমান হচ্ছে তখন কেন সেই ভগ্নাংশটা বড় হচ্ছে, সেইটা আমি ছবি হিসাবে বাস্তব উদাহরণ দেখিয়ে দিলাম। তবে যদি 3টি ভগ্নাংশ থাকে, সেই 3টি ভগ্নাংশে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড় সেটা কিভাবে করব, একই নিয়ম।
রয়েছে 1-এর 5, রয়েছে, 2-এর 7 রয়েছে, আর 3-এর 8 রয়েছে। তিনটি সংখ্যা রয়েছে। এখানে কোনো লবও মিলছে না, কোনো হরও মিলছে না। তো এই ক্ষেত্রে হরগুলোর আমাদের যে সাধারণ নিয়ম সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করা। তাহলে আমি হরগুলোকে নিয়ে লসাগু করছি। 5, 7, 8। দেখতে পাচ্ছি যে কোনো দুটি সংখ্যা অর্থাৎ 5, 7 বা 7, 8 বা 5, 8 কোনো সংখ্যাই কিন্তু একটি মৌলিক সংখ্যা দিয়ে যাচ্ছে না, সেই হেতু 1 দিয়ে করছি, অযথা 1 দিয়ে করব না। তারপর লসাগু সমান 1 গুণ 5 গুণ 7 গুণ 8। তাহলে কত হচ্ছে? 5 8 40, 4 7 28, 40 আর 7 4 7 28, 280। লসাগু হয়ে গেল 280। এবার সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করার পালা। তাহলে এভাবে লিখছি, 1-এর 5 সমান, 2-এর 5 সমান, আর 3-এর 8 সমান। এদেরকে কি করা যায় দেখি। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ অবশ্যই করতে হবে, না হলে বুঝতে পারবো না। তো প্রত্যেকের হরেতেই আমাকে আনতে হবে 280, এরও আনতে হবে 280, এরও আনতে হবে 280। এর আছে 1-এর 5, 5-এর সঙ্গে কত গুণ করে 280 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 5-এর সঙ্গে 7 আর 8 গুণ করা হয়েছে, 7 8 56, 56 গুণ করলাম। তাহলে উপরেও 56 গুণ করতে হবে। এবার দেখতে পাচ্ছি গুণ করা হচ্ছে যখন 56 1 56 হবে, সেটা লিখে দিলাম। তারপরটাও তাই, 2-এর 7, এই যে ভগ্নাংশটা রয়েছে, 7কে কত গুণ করা হয়েছে? 7কে যদি বাদ দাও তাহলে 5 8 40 গুণ করা হয়েছে। তাহলে 7-এর সঙ্গে 40 গুণ করতে হয়েছে, তাহলে 2-এর সঙ্গেও 40 গুণ করি। 4 2 8, 80। এবার 3-এর 8 এই সংখ্যাটিকে 8-এর সঙ্গে কত গুণ করে 280 পাওয়া গেল? 5 আর 7 মানে 5 7 35 গুণ করা হয়েছে, উপরেও 35 গুণ করছি। 3 35 105 হয়, লিখে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1-এর 5 সমান 1-এর 5 সমান 56/280, 2/7 সমান 80/280, 3/8 সমান 105/280। তাহলে এখানে কোনটি বড়? এই তিনটির মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। অর্থাৎ আমরা একে যদি লিখি যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা গ্রেটার দ্যান লেস দ্যান এই বড় ছোট চিহ্নগুলোকে দিয়ে করি তাহলেও হবে। তাহলে এইটা সবচেয়ে বড় মানে এইটা, মূল সংখ্যা হলো এইটা, গ্রেটার দ্যান, তারপর হয়েছে এইটা অর্থাৎ মূল সংখ্যাটা লিখব, তারপর 1-এর 5। তিনটি সংখ্যার ক্ষেত্রেও একই, এক্ষেত্রে তিনটি করতে হবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে পেজ নাম্বার 92 পর্যন্ত যে কটা ম্যাথ থাকবে প্রত্যেকটা করবে, উদাহরণগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে।